জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। চলে এসেছি আজকে একটা ব্লগ নিয়ে। আর চুল উস্কো ফুস্কো কেন অবশ্যই বলছি তোমাদের। তো সকালে আজকে মেনুতে কি রান্না করেছি তার ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর সবাই সাথে থেকো, পাশে থেকো, আমি কিন্তু সবার সাথে আছি। তো বন্ধুরা দেখতে থাকো রান্নাটা কেমন হলো অবশ্যই জানিও। তো বন্ধুরা আজকে কী রান্না করছি, আসলে আমাদের অসুচ পড়ছে। আমাদের জ্যাঠা শ্বশুর মশাই মারা গেছে, তো এখন বেশি দিন হয়নি। তো তোমাদের যার জন্য রান্নাবান্না দেখাতে পাচ্ছি না, যেহেতু রিফাইন তেল, হলুদ আর সর্ষের তেল ছাড়াই রান্না হচ্ছে। তো আজকে আমাদের রান্নাটা তোমাকে একটু শেয়ার করলাম তোমাদের সাথে, কেমন হলো জানাও। সাদা মাটা রান্না। ফার্স্টে আমি রিফাইন তেল দিয়ে দিয়েছি, তার ভিতরে পটলগুলোকে ভেজে নিয়েছি। আর এদিকে পনিরগুলোকেও ভেজে নিচ্ছি। আর কড়াইয়ের এই অবস্থা কেন আর বলো না বন্ধুরা। আগে বেগুনটা ভেজেছি, সেটা হয়তো তোমাদের দেখালাম না। এবার বেগুনটার ভিতরে আমি চিনি মাখিয়ে রেখেছিলাম। এবার এইভাবে যে পুড়ে যাবে কড়াইটা, তো কড়াইটা আমি না ধুয়ে ওর ভেতরে তেলটা রয়েছে দেখে ওর ভেতরে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। তো এদিকে পনিরগুলোও বেশি ভাজা হয়ে গেছে, কারণ আমি নিচে আলু কাটছিলাম। গ্যাসটা যে আমি একদম আস্তে দিইনি সেটা দেখিনি, যার জন্য পুড়ে গেছে পনিরগুলো। এর ভিতরে দিলাম জিরা, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো ভালো করে যখন ভাজা হবে, আর এদিকে কী মশলা দিলাম তোমাদের বলেই দিচ্ছি, সাদা মাটা রান্না হবে আজকে। এর ভিতরে লবণ আর একটু চিনি দিয়ে দেবো। দিয়ে আমার পেস্ট করা রাখা রয়েছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা আর লঙ্কার গুঁড়ো, সেটা আমি রেখে দিয়েছি দেখো পেস্ট করে। আর এর ভিতরে কাঁচা টমেটো, কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়িয়ে কষিয়ে আমি মশলাটাকে দিয়ে দেবো। আর মশলাটা যখনই কষানো হয়ে যাবে জল ঢেলে দেবো। কিন্তু মশলা দেওয়ার আগে আমি মশলা যখন দিই তখন কিন্তু পটল আর পনির একসঙ্গে দিয়ে নাড়াচাড়া করে নিয়েছিলাম। করে নিয়ে তারপরে কিন্তু আমি দেখো কিভাবে রান্নাটা করছি। বন্ধুরা আমার রান্নাটা কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও। আমি চেক করেছি, খুবই টেস্টি হয়েছে খেতে। যদিও হয়তো হলুদের মতন দেখতে হয়নি, তো হলুদ আর সর্ষের তেল ছাড়াই রান্না হয়েছে। বন্ধুরা আসলে খুব ব্যস্ত রয়েছি কটা দিন, বুঝতেই পারছো। আর আমাদের ইন্ডিয়ান কালচারে কেউ মারা গেলে প্রচুর নিয়ম পালন করতে হয়, বাড়িতে কাচাকুচি পরিষ্কার সব কিছু করতে হয়। যার জন্য তোমাদের সেভাবে ভিডিও হয়তো আপডেট দিতে পারছি না, কিন্তু সবাই সাথে থেকেও পাশে থেকেও, আমি কিন্তু সব সময়ের জন্য তোমাদের পাশে আছি। আর দেখো রান্নাটাও সেভাবে করতে পারছি না, কিন্তু আজকে একটু যেহেতু ভাবলাম না রান্নাটা একটু শেয়ার করি, তাই তোমাদের সঙ্গে একটু রান্নাটা শেয়ার করলাম। আর দেখো আলু পটল এরকম খুলে নিয়েছি। এর ভিতরে লাস্টে আমি গরম মশলা আর একটু ঘি দিয়ে নামিয়ে নেব। তবে যা গরম পড়েছে, ঘিটা অল্পই দিয়েছি, প্রচণ্ড গরম পড়েছে। আর দেখো বন্ধুরা আমি দিয়ে নিলাম ঘি। ঘিটা হাতে লেগেই গেল আমার। যাই হোক, কেমন লাগলো রান্নাটা তোমরা কিন্তু জানিও, কমেন্ট করতে ভুলিও না। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার রান্নাটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও।